বিশ্ববিদ্যালয়ে প্রায় 12 থেকে 13টা সাবজেক্টে আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে। আলিয়া মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী সে যেমন কোরআন, হাদিস, উসুল, ফিক এই বিষয়গুলো যেমন জানবে, একই সাথে সে সমসাময়িক যে বিষয়গুলো আছে, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, এই সব কিছু সম্পর্কে তার সম্যক ধারণা থাকবে। আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতা পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল এদেশের সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পাবে, শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের জায়গায় ন্যায্যতা নিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী আমাদের এই দেশে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল, এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা, এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল, আলিয়া মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল, তাদেরকে সবসময় কর্নার করা হয়েছে, তাদেরকে সবসময় আদারিং করা হয়েছে, তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে। তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। এবং বিগত 16 বছরে যদি দেখি, এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। অনার্সে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে, কিন্তু সে মাদ্রাসায় পড়ে, সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি। এবং একই সাথে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলাম, যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি 16-17 সেশনের শিক্ষার্থী ছিলাম, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় 12 থেকে 13টা সাবজেক্টে আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হয়েছে বি ইউনিটে এবং ডি ইউনিটে, কিন্তু একজন শিক্ষার্থী সে ইংলিশে ভর্তি হতে পারে নাই। ভর্তি না হতে পারার মূল কারণ হচ্ছে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল।